আমরা আসিবে তো আপনার পিছনে চেহারটা আছে, আমরা না থাকলে ওই চেহারটা পেতেন না। আজকে 9টা মাস হয়ে গেল, আমাদের আবার প্রেস ক্লাবের মাঠে আন্দোলনে আবার আসতে হলো কেন? টিচার এটা কি বসে বসে তামসা দেখছে না মজা নিচ্ছে? কাগজপত্র প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে না দিবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব। যদি এই সরকার বাস্তবায়ন না করে আমরা এর আরো অশোক আন্দোলন গড়ে তুলবো। আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দেশের শিক্ষকরা রাজপথে কুকুরের সাথে পাগলের সাথে রাত্রি যাপন করছে। এখানে তিনি আমাদের বেতন ভাতা এবং মাদ্রাসা জাতীয়করণ করবে বলে আশ্বাস দিয়ে তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন। আজ আমরা এখানে 27 দিন যাবত আমাদের বেতন ভাতা আদায়ের জন্য সংগ্রাম করছি। আমরা দীর্ঘ 41 বছর যাবত আমাদের মাদ্রাসা চালিয়ে আসছি, কিন্তু আমরা কোনো বেতন ভাতা পাইনি। এরশাদ সরকার থেকে শুরু করে তিনি আমাদের বেতন ভাতা এবং মাদ্রাসা জাতীয়করণ করবে বলে আশ্বাস দিয়ে তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন। এরপর বিগত সকল সরকার আমাদেরকে প্রতারণা করতে করতে এই পর্যন্ত ঠেকিয়েছেন। কিন্তু আমরা এই বৈষম্যবিহীন সরকারের কাছে আকুল আবেদন করছি যাতে আমরা এই বৈষম্যের ভিতরে না থাকি। বৈষম্যহীন সরকার আমাদেরকে বৈষম্যহীন করবেন, আমরা এটাই তার কাছে আকুল আবেদন জানাচ্ছি। সকল সরকার যেভাবে আমাদেরকে প্রতারণা করছে, যদি উনিও প্রতারণা করেন তাহলে ওনারা তো উনি বৈষম্যের ভিতরে থাকবেন। আমরা বিশ্বের দরবারে আমাদের একটা গৌরব যে ডক্টর ইউনূস বিশ্বের 10 জনের ভিতরে একজন। তিনি কি দেখেন না যে আমরা আমাদের দেশের শিক্ষকরা রাজপথে কুকুরের সাথে পাগলের সাথে রাত্রি যাপন করছে? এখানে এটা বিশ্বের দরবারে যদি যখন বিশ্ববাসী যদি দেখে যে ডক্টর ইউনূসের দেশের লোক এভাবে কুকুরের সাথে পাগলের সাথে রাত্রি যাপন করছে, বিনা মানে আহারে তারা অনাহারে এখানে রাত্রি যাপন করছে, সারাদিন কাটাচ্ছে, এটা তার কাছে একটা লজ্জাজনক হয় না? তার মান ক্ষুণ্ণ হয় না? আমরা অনতি বিলম্বে আমাদের 1089টি মাদ্রাসার ডক্টর ইউনূস সাহেব স্বাক্ষর করেছেন। আমাদের ফাইলও তার কাছে আছে। তিনি আমাদের এই শিক্ষা উপদেষ্টা বিদেশ ছিলেন, তিনি আজকে আসার কথা। তিনি আসলে রবিবার সোমবারের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া না মানা হয়, জাতীয়করণ না করা হয়, তাহলে আমরা সোমবার থেকে লাগাতার অনশন কর্মসূচি ঘোষণা করব। 28শে জানুয়ারি এই স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণ ঘোষণা দিয়ে আজ পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন না করার কারণে আজ 27 দিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থানে আছি। আপনারা নিশ্চয় জানেন আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের প্রাণের দাবি জাতীয়করণ। আমাদের এই বারবার আশ্বস্ত করে এই সরকার বারবার আমাদের সাথে ধোঁকাবাজি করে আজ 8 মাস যাবত আমাদের স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের প্রজ্ঞাপন পরিপত্র জারি না করে আমাদেরকে দিগ্গ নির্যাতিত করেন। আপনারা নিশ্চয় জানেন আমরা আজ 27 দিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কত কষ্ট করে মানবতার জীবনযাপন করে আমরা অবস্থিত আছি। আমাদের একটি দাবি, যে পর্যন্ত আমাদের স্বতন্ত্র মাদ্রাসার অনুদানবিহীনদের জাতীয়করণের প্রজ্ঞাপন পরিপত্র জারি না হবে এ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাব মাঠ ছাড়বো না। এতে যদি আমাদের আরো থাকতে হয়, আমাদের আরো আন্দোলন গড়ে তুলতে হয়, তাও করব। তাও আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন আমরা শিক্ষক, আমরা এদেশের শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের হাতে অনেক সন্তানদের মানুষ হয়, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত শিক্ষকদের বেতন ভাতা এই সরকার দেয়নি। তাই আমাদের ঘোষণা আছে, আমাদের 728 টাকা বরাদ্দ আছে, এই দাবি পূর্ণ করতে হবে এবং এই বাস্তবায়ন করতে হবে। যদি এই সরকার বাস্তবায়ন না করে আমরা এর আরো অশোক আন্দোলন গড়ে তুলব। কারণ সারা বাংলাদেশে আমাদের 10,000-এর ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে একটি শিক্ষক প্রতিষ্ঠানে 5 জন শিক্ষক কর্মরত আছেন। আমরা সবাই ঢাকায় এসে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আমাদের দাবি যদি পূর্ণ না হয়, আপনারা নিশ্চয় জানেন আমাদের গত কয়েকদিন আগে সচিবালয় মুখে আমরা রং মার্চ নিয়ে যাচ্ছিলাম, সেখানে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জং কাপড় খেয়েছি, তারপর ইনশাআল্লাহ মাঠ ছাড়ি নাই। কারণ আমাদের দাবি যৌক্তিক দাবি, এই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 28শে জানুয়ারি আমাদেরকে আশ্বাস দিল যে আপনাদেরকে জাতীয়করণ করা হবে। এই জন্য এখন পর্যন্ত আমাদের জাতীয়করণ করা হয় নাই। তো আমরা ভবিষ্যতে যাতে জাতীয়করণ করে
আমরা প্রজ্ঞাপন জারি করে এবং আমাদের মাদ্রাসার নামে যে বাজেট আছে সেই বাজেটগুলি দিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করে আমাদের আন্দোলনকে ত্বরান্বিত করে, মানে যাতে আমাদের আর আন্দোলন না করা লাগে ভবিষ্যতে, সেটার জন্য যাতে আরো ভবিষ্যতে আমাদের আর মাঠে না থাকতে হয়। এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আকুল আবেদন করব আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করে আমাদের আন্দোলন থেকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করলে আমরা চলে যাব। কাগজপত্র প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে না দিবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব। এখন আমাদের দাবি একটাই, 28 তারিখে সরকার ঘোষিত যে আমাদের মৌখিক সরকার দিয়েছে সেটা আমরা প্রজ্ঞাপন লিখিত চাই। লিখিত আকারে যদি সরকার আমাদের প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। নেতৃবৃন্দর সিদ্ধান্ত মোতাবেক আমরণ অনশন আমরা পালন করব। ইবতেদায়ী মাদ্রাসার দাবি আমরা রাজপথ থেকে আদায় করে নিব। বিকল্প কোনো আমাদের পথে নাই, রাজপথে আসি, রাজপথে থাকবো, রাজপথের বাইরে কোনো ফয়সালা হবে না। সরকার মহোদয় যদি আমাদের দাবিটাকে আদায় করে না স্বীকৃতি দেয় তাহলে আমরা রাজপথে থাকে রক্ত দিব। বছরের বৈষম্য আমরা স্বীকার প্রয়োজনে আমরা রক্ত দিব, তবু আমাদের ইবতেদায়ীকে দাবি আদায় থেকে মুক্তি করবে। আমরা আজকে 27তম দিন এই প্রেস ক্লাবের মাঠে ধুলা মাছি মশার কামড়ে আর থাকতে পারতেছি না। যেখানে কুকুর বিড়াল যেখানে বসবাস করে সেখানে আমাদের মতো শিক্ষকরা এখানে রাত্রি যাপন করে, খাওয়া নাই দাওয়া নাই, এক বেলা রুটি কলা খাইলে 2 বেলা না খেয়ে থাকতে, কারণ আমাদের তো বেতন নাই। একেবারে 40 বছর প্লাস আমরা বৈষম্য শিকার, কোনো বেতন ভাতা নাই, কিন্তু আমরা তারপরও পাঠদান করে আসছি, ছোট ছোট কোমলমতি স্টুডেন্টকে পড়াশোনা করে আসতেছি। হ্যাঁ, সরকার আমাদেরকে দেয়, আমাদেরকে সরকারি বই দেন, আমাদের মানে বাচ্চাদের উপবৃত্তি দেন, কিন্তু আমরা শিক্ষক কি খেয়ে যেন স্টুডেন্ট পড়াবো, কি খেয়ে যেন এদেরকে মানুষের মতো মানুষ করবো, রাষ্ট্র নায়ক তৈরি করবো, রাষ্ট্রের একজন সুযোগ্য অফিসার তৈরি করবো, কিন্তু আমাদেরকে বেতন ভাতাই দেয় না। আজকে আমরা সেই দীর্ঘ 40 বছর প্লাস আমরা এই বৈষম্য শিকার, এই বারবার আমরা প্রেস ক্লাবের মাঠে বসি। গেল এই 2025 সালে জানুয়ারি মাসের 26 তারিখ যে আন্দোলনটা আমরা করেছিলাম, সেখানে দেখেন 26 তারিখে অত পরিকৃত পুলিশি হামলা আমাদের উপরে, এখনো সেই ব্যথা ভুলি নাই, এখনো সেই ব্যথা যায় না গায়ে থেকে। এখানে সাউন্ড গ্রেড, তারপর হচ্ছে কাঁদুনি গ্যাস, তারপর লাঠি চার্জ, তারপর হচ্ছে শীতের সময় জল কামান, এত ঠান্ডা পানি দিয়েছেন, মানে আমরা মৃত্যুর সাথে যুদ্ধ করছি। 2টা রাত শাহবাগের রাস্তায় রেখেছেন। তারপর 28 তারিখে রাষ্ট্রপক্ষের এক সচিব, যুগ্ম মহাসচিব মাসুদুল ইসলাম স্যার এসে আমাদেরকে জনসম্মুখে হাজার হাজার প্রেস, সাংবাদিক, মিডিয়া সবার সম্মুখে, সাধারণ জনগণের সম্মুখে, লক্ষ লক্ষ টিচারের সম্মুখে এসে দাঁড়িয়ে এসে বলছিলেন সকল প্রকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এই ঘোষণা পেয়ে আমরা শিক্ষক তো আমরা অল্পতে বিশ্বাস করি, আমরা তো ধান্দাবাজ না। এরা যখন পরিকল্পিত এটা মিথ্যা ছিল, এটা আমাদের জানা ছিল না। আমরা কিন্তু খুশি মনে চলে গেছিলাম। আমরা সাথে সাথে ওখানে 2 রাকাত নফল নামাজ আদায় করছিলাম। কিন্তু দীর্ঘ 9টা মাস চলে গেছে, কিন্তু আমাদের সেই যে ওয়াদা দিয়েছিলেন সকল প্রকারের মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন করা হলো না। আজকে 9টা মাস হয়ে গেল, আমাদের আবার প্রেস ক্লাবের মাঠে আন্দোলনে আবার আসতে হলো কেন? টিচার এটা কি বসে বসে তামসা দেখছে না মজা নিচ্ছে? আমরা টিচার আছি বোধ আমরা তাদের মতো সচিব তৈরি করি, তাদের মতো রাষ্ট্র নায়ক তৈরি করি, ওই প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের হাতে গড়া হয়, কিন্তু তারা ভুলে গেছে টিচারের সম্মানের কথা। আজকে বহির্বিশ্বের দিকে তাকান, টিচারের এতটাই সম্মান, এদের গাড়ি দেখলো মানে প্রাইম মিনিস্টার গাড়ি থেমে যায়, তাদের সম্মানের সাথে টিচারের গাড়ি আগে যেতে দেওয়া, আর আমাদের এখানে টিচারের কোনো সম্মান নাই। আজ শিক্ষকের সম্মান এবার রাস্তায় ধুলার ভিতরে কেন? শুধু আমরা নিজেদের দাবি আদায় করার জন্য গেল মাসের 29 তারিখে যখন আমরা সচিবালয়ের দিকে রওনা করছিলাম ভিক্ষা মিছিল নিয়ে, তখনও পুলিশ আমাদেরকে আটকে দিয়েছেন। বেশ ভালো কথা, কেন আসছেন কিভাবে আমাদের জানতে চাওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা না করে আমাদের প্রতি আবারও পুলিশি হামলা করলো। তারপর নারী পুলিশ, আমাদের মহিলা শিক্ষকের উপরে নারী পুলিশ ছিল নাকি বাংলাদেশে, তাও পুরুষ পুলিশের দ্বারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এবং বিচার চাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে, কেন এভাবে করা হচ্ছে, কিসের জন্য, কি অপরাধ আমাদের? আমরা কি ভোটার না? আমরা কি দেশি রোহিঙ্গা? আমরা গোটা শিক্ষক সমাজের একটা অহংকার।
হ্যাঁ আমরা আসিবেদে আপনার পিছনে চেহারটা আছে, আমরা না থাকলে ওই চেহারটা পেতেন না। আশা করি আমাদের এই কষ্ট দুর্দশা লাঘব শুধু আপনিই করতে পারেন। হ্যাঁ, 3 তারিখে আমাদের 1519টা প্রতিষ্ঠান অনুদানভুক্ত, সেটাকে নাকি এমপির প্রধান উপদেষ্টা দস্তখত করছেন। আর আমাদের যে 10,000 প্লাস আছে অনুদানবিহীন, এটা প্রধান শিক্ষা উপদেষ্টা বাইরে ছিলেন, গতকালকে নাকি সে বাংলাদেশে আসছেন। আশা করি কালকে দিনের ভিতরে 5টার ভিতরে যেন আমাদের ফাইলে দস্তখত করা হয়, না হলে কিন্তু আমরা সারা বাংলাদেশ সকল স্তরের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাইকে রাজপথে ডাকতে বাধ্য হব এবং আন্দোলনকে আরো তীব্রতরে নিয়ে যাব। এটা আশা করি বাংলাদেশের পক্ষে ভালো কাজ হবে না। তবে আমাদের একটাই কথা যদি সচিবালয় থেকে, মিনিস্ট্রি থেকে আমাদের সকল ফাইল দস্তখত করা হয়ে গেছে, কিন্তু এখন ফাইল কেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে? কেন 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 কি অপরাধ? আশা করি প্রধান উপদেষ্টা সাহেব এবং শিক্ষা উপদেষ্টা স্যার এবং ইত্যাদি মাদ্রাসায় কাজ করে সকল দপ্তরে সকল ছাত্রদেরকে বলতেছি, অতি তাড়াতাড়ি আমাদের ফাইলগুলো দস্তখত করে সসম্মানে সুন্দরভাবে আমাদেরকে পাঠদানে ফিরে যেতে সাহায্য করা হোক।